रोती रही, माँ बाप हाथ जोड़ते रहे, हमें एक बार दिखाओ, हमारी बच्ची का मुंह एक बार दिखाओ। हमको नहीं दिखाया। যে বহিরাগত আসে বহিরাগত যায়, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়। ভেবেছিলাম এই টপিকে ভিডিও বানাবো না, কিন্তু ভিডিও না বানিয়ে থাকতে পারলাম না, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্লিজ দয়া করে শেষ পর্যন্ত দেখবেন। জানি আমি ভিডিও ভালো বানাই না, তাও তোমাদেরকে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। একজন অল্প বয়সী তরুণী মহিলা চিকিৎসক টানা 36 ঘন্টা ডিউটি করার পর হাসপাতালে সেমিনার হলে রেস্ট নিতে যায়। ঠিক তারপর দিন সেই মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়। ভগবানের নিচে কেউ যদি থাকে সেই ব্যক্তি হলো ডাক্তার। একজন ডাক্তারের সাথে এরকম ঘটনা ঘটবে কেউ স্বপ্নেও ভাবেনি। এই রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী, এই রাজ্যে 11 জন মহিলা সংসদ, তাও সেই রাজ্যে মহিলাদের সাথে এরকম ঘটনা ঘটছে, তার কোনো বিচার নেই। আবার কেউ যদি আন্দোলন করছে তাদেরকে পুলিশ লাঠিচার্জ করে ভাগিয়ে দিচ্ছে। এইটাই হলো আমাদের স্বাধীন রাজ্য। যে রাজ্যে নেতা মন্ত্রীরা বাংলা নিজে মেয়েকে চায়, সেই রাজ্যে মেয়েদের সাথে এরকম ঘটছে, তার কোনো বিচার নেই। এটাই আমাদের স্বাধীন দেশ, এটাই আমাদের স্বাধীন রাজ্য, যে রাজ্যে আসামিকে বাঁচানোর জন্য উঠে লেগে পড়েছে। हम लोग यहाँ के रेसिडेंट्स डॉक्टर हैं, आप यहाँ का कंडीशन देख सकते हैं। हजारों के संख्या में ये मॉब आया है, हम लोग पे अटैक भी किया है और इनका मेन टारगेट है कि जो भी एविडेंस है उसको टेम्पर किया जाए। चोर की माँ को पकड़ो तो फिर तो उस कारण पे जाओ कि रात के 12:30 बजे तक क्यों नहीं पता था कि हमारी बेटी कहाँ है। फिर उस माँ पे जाओ, वो चोर की माँ को पकड़ेंगे आप कि 12:30 बजे तक यही पता नहीं था कहाँ है बेटी, किसके साथ है, किस हालात में। এরকম উকিলদেরকে পাবলিকের মাঝে ন্যাংটো হয়ে কেলানো দরকার, তাহলে শালারা শুধরাবে। সঠিক বলেছেন। আবার কিছু কিছু ভদ্রলোক মেয়েটাকে দোষী বলছে এত রাতে বাইরে থাকার কি দরকার, এত রাতে বাইরে কাজ করার কি দরকার। আবার সেই শুয়ারের বাচ্চা ভদ্রলোকগুলো তার মেয়ের জন্য, বইয়ের জন্য, তার মায়ের অপারেশনের জন্য বা কোনো চিকিৎসার জন্য মেয়ে ডাক্তার খুঁজে। আরে মাদারচোদ, তোদের লজ্জা করে না ভাই? এখন কোনো নেতা মন্ত্রীদেরকে দেখতে পেয়েছো যে এটা নিয়ে আন্দোলন করছে? দেখতে পাবে না, কারণ ওরা ভোটের সময় আছে, তারপর নেই। এদেরকে শুধু ভোটের সময় দেখতে পাওয়া যায়, আর অন্য টাইমে কোথাও দেখতে পাবে না। তারপর এসি রুমে হাওয়া খায়। উদাহরণ হিসেবে রচনা ব্যানার্জিকে দেখে নাও। ভাই কিছু খারাপ বলে থাকলে মাফ করে দেবে ইয়ার। আরজিকর হসপিটালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ প্রথমে বলে এটা একটা আত্মহত্যা। যেইভাবে ডেড বডিটা পাওয়া গেছে, যে কেউ দেখে বলে দেবে এটা একটা রেপ করার পর খুন করা হয়েছে। একজন ওই হসপিটাল ডাক্তার প্রিন্সিপাল এটাকে বলে আত্মহত্যা। মানে কত শুয়ারের বাচ্চা হলে এই কথাটা মুখে আসে, এইটা একটা আত্মহত্যা। আরে একটা উলঙ্গ অবস্থায় কেউ আত্মহত্যা করে? একটা মহিলা উলঙ্গ অবস্থায় ডেড বডি পাওয়ার পর গোটা চোখে মুখে রক্ত দাগ, কামড়ের দাগ, সেই অবস্থায় ডেড বডি পাওয়ার পরও বলে এটা আত্মহত্যা। ওই ডাক্তার প্রিন্সিপালের শালা দুটো হাত দুটো পা কেটে দিতে দরকার। একজন ডাক্তার হয়ে ভাই একজন ডাক্তারকে বলে এটা একটা আত্মহত্যা, যেটা একটা রেপ হয়েছে ভাই সেটাকে বলে আত্মহত্যা। আবার পুলিশও বলে এটা একটা আত্মহত্যা। পোস্টমর্টম করার পর জানা যায় এইটা একটা রেপ। যে অবস্থায় ডেড বডিটা পাওয়া গেছে, যে কেউ বলে দেবে এটা একটা রেপ হয়েছে, রেপ করার পর মার্ডার করা হয়েছে, আর সেইটাকে বলে এটা একটা আত্মহত্যা। মানে এরা কি মানুষ না শুয়ারের বাচ্চা? আমি কোনো বুঝতেই পারছি না। নিহত মহিলার যৌনাঙ্গে ক্ষত, মাথায় আঘাত, চোখে ক্ষত। ধস্তাধস্তির সময় চিকিৎসকের চশমার কাঁচ ভেঙে যায়, চোখ থেকে রক্ত বেরোতে থাকে। মহিলা চিকিৎসক পড়ুয়া যাতে চিৎকার করতে না পারেন তাই দেওয়ালে তার মাথা ঠুকে দেওয়া হয়। এমন নির্মম নির্যাতন করা হয় যে তার গলার হাড় ভেঙে যায়। ভোটের আগে বড় বড় পোস্টার টাঙিয়ে হেডিং দিয়ে বলেছিল বাংলা নিজের মেয়েকে চাই, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়। আর আজকে সেই বাংলার একজন তরুণী মহিলা ডাক্তারের নির্মম ভাবে ধর্ষণ করে খুন করা হলো। তখন তোমরা কোথায়? ও আচ্ছা, এখন তো ভোট চলে নেই, ভোট তো পেরিয়ে গেছে। আর ভোটের সময় এলে বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়। এদেরকে আমি গালি দিতে পারি না, কারণ ভয় তো সবারই আছে, কারণ কে জানে কখন পুলিশ ঢুকে যাবে, ভোলা মুশকিল ভাই। ভাই আমার নিজেকে গালি দিতে মনে হচ্ছে। নারী কল্যাণ মন্ত্রী শশী পাজা, তিনি এই আরজিকর নিয়ে একটা কথা বলে নাই। কাদেরকে মন্ত্রী বানিয়েছি ভাই? শিশু ও নারী কল্যাণ মন্ত্রী কাদেরকে বানিয়েছি? মাদারচোদ, মানে আমি নিজেকে গালি দিছি ভাই। নারী কল্যাণ মন্ত্রী যে নারীদের কল্যাণ করবে, সুরক্ষিত রাখবে, বেহেনচোদ পুরো দুনিয়াই স্বার্থপর, কেউ ভালো না ভাই। যে ভাববে যে নারী কল্যাণ মন্ত্রী এ নারীদের সুরক্ষিত দেবে, ভাই কেউ দেবে না ভাই। তুমি গরিব, এখানে নেতা মন্ত্রী পুলিশ প্রশাসন কেউ সাথ দেবে না ভাই, তুমি যদি গরিব হও। কিছু করার নেই, এটাই বাস্তব। আবার এই ওয়েস্ট বেঙ্গলের নারী কল্যাণ মন্ত্রী নিজের রাজ্যের মেয়েদের নিয়ে কথা বলুক বা না বলুক, উত্তর প্রদেশের মেয়েদের নিয়ে কথা বলবে। কোথায় আছে না মায়ের থেকে মাসির দরদ বেশি? উত্তরপ্রদেশ একেবারে প্রাণ কেন্দ্র হয়ে গেছে মহিলাদের উপরে নির্যাতন
আর মহিলাদের উপরে এই ধর্ষণের কাণ্ডগুলো নিয়ে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি কোনো নারী নির্যাতন হয় তখন নারী কল্যাণ মন্ত্রী কানা হয়ে যায়, যাকে বলে কানাচোদা। একজন পশ্চিমবঙ্গের নারী কল্যাণ মন্ত্রী হয়ে আরজি কর নিয়ে প্রতিবাদ করতে দেখেছেন? দেখবেই বা কি করে, তিনি তো কানাচোদা। উত্তরপ্রদেশের মেয়েদের নিয়ে এর বেশি চিন্তিত, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেয়েদের নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। লোকসভা ভোটের আগে হুগলির সাংসদ রচনা ব্যানার্জি একটা ইন্টারভিউতে বলে, আমি একজন মহিলা হয়ে সব মহিলাদের পাশে থাকবো। মহিলাদের জন্য আমি সবসময় ভাবি, সবাই জানে যে রচনা ব্যানার্জি মানে মহিলারা তার পাশে আছেন। এবং আমি এটাও বলেছিলাম, যদি আমার কখনো প্রচারে যেতে হয়, তো সব জায়গায় তো আমাকে প্রচারে যেতে হবে, যদি আমাকে কখনো সন্দেশখালীতেও যেতে হয়, আমি খুশি মনে যাব এবং সবার পাশে গিয়ে দাঁড়াবো এবং সবার সাথে গিয়ে কথা বলবো। রচনা ব্যানার্জিকে স্যালুট জানাই, বাংলা নিজের মেয়েকে চাই। এই নিজের বাংলায় আরজি কর নিয়ে গোটায় তুলপাল চলছে, তখন রচনা ব্যানার্জি 7 দিন পর, হ্যাঁ 7 দিন পর এসি ঘরে বসে কেঁদে কেঁদে দুঃখ প্রকাশ করছে মহিলাদের জন্য। দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মণিপুর, একটার পর একটা ঘটনা, একটার পর একটা ঘটনা। আমরা মেয়েরা কবে স্বাধীনভাবে ঘুরতে পারবো? আমি চিৎকার করবো, আমার কথা শুনবে না, আমি কাঁদবো, আমার আওয়াজ বাইরে অব্দি পৌঁছবে না। চলে এক কাম কর, 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে वजह যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো, আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো, কেন হবে বলুন? রচনা ব্যানার্জির কান্না দেখে আমার চোখ থেকে, না সরি চোখ থেকে নয়, মুখ থেকে থুতু বেরিয়ে যাচ্ছে। ভাই এত ওভার অ্যাক্টিং ভাই, এসি রুমে বসে বসে ওভার অ্যাক্টিং সবাই করতে পারে, তাও আবার দিদি নম্বরের প্লেয়ার, ভাই একটু ওভার অ্যাক্টিং তো থাকবেই। আমাদের এই রাজ্যে 11 জন মহিলা সাংসদ রয়েছে। কাকলি ঘোষ, শতাব্দী রায়, প্রতিমা মণ্ডল, মালা রায়, সাজদা আহমেদ, মিতালি মৈত্রা, চৈতালি বাগ, শাওনি ঘোষ, রচনা ব্যানার্জি, জুই মালিয়া, আর রয়েছে শর্মিলা সরকার। এরা রয়েছে আমাদের 11 জন মহিলা সংসদ। এরা পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা নিয়ে এরা রাত দখল আন্দোলন নেমেছে। কেউ নামেনি ভাই, কাউকে দেখতে পাবে না এদেরকে। আবার এরাই ভোটের সময় বলবে আমি তোমাদের পাশে আছি, আমি তোমাদের মেয়ে, নিজের মেয়ে। আর এখন এদেরকে কাউকে দেখতে পাবে না, রাত দখল আন্দোলনে কাউকে দেখতে পাবে না, কারণ এরা রাত জাগতে পারে না। তাই একজন তৃণমূলের নেতা ইনস্টাগ্রামে কি পোস্ট করেছে দেখে নাও। দিনহাটার কেউ কেউ কার রাতের দখল নিতে চাইছেন, আমার সামর্থ্য রইল, তবে স্বামীর অত্যাচার থেকে বাঁচতে রাতে ফোন করবেন না। কতটা নিচু মনের মানুষ হলে তৃণমূলের নেতা হয়ে যায় এইটা দেখে নাও। এই কথাটা ভাই একদম নিচু মনের মানুষই বলতে পারে। আরে চাপ নেওয়ার কোনো কারণ নেই, আগে 1000 করে ঢুকতো লক্ষ্মী ভান্ডারে, এখন 500 টাকা বাড়িয়ে দেবে, 1500 করে ঢুকবে, চাপ নেওয়ার কোনো কারণ নেই। মেয়েদের অনেক ভাই, এটাতেই অনেক সুরক্ষা চাই না, 1500 করে ঢুকলেই অনেক। সবাই বলো মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ। রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। চলো এবার মমতা ব্যানার্জিকে নিয়ে একটু হোক। রাজ্যে এত ধর্ষণ বাড়ছে কেন? 2013 সালে মাননীয় মমতা ব্যানার্জির একটা স্টেটমেন্ট শুনুন। আপনারা বলছেন ধর্ষণ বাড়ছে, কিন্তু রাজ্যের লোকের সংখ্যাও তো বাড়ছে, মানুষ বাড়ছে, গাড়ি বাড়ছে, পরিকাঠামো বাড়ছে, শপিং মল বাড়ছে, আইনক্স বাড়ছে, ছেলেমেয়েরা আধুনিক হচ্ছে। সত্যি কথা বলতে মাননীয় মমতা ব্যানার্জি যদি 2024 সালে এই কথাটা বলতো, তাহলে শেখ হাসিনার মতন এও দেশ ছাড়া হতো। সঠিক বলেছেন। তোমরা এইখানে একটা জিনিস দেখো, আর এখানে পোস্টারে কি লেখা আছে, মা বোনেদের সম্মান আমাদের সকলের সম্মান। এইটা একদম মিথ্যা কথা, মা বোনেদের সম্মান সকলের সম্মান নয়। যখন একটা মেয়ের সাথে ধর্ষণ ঘটে তখন সবাই বলে না যে আমাদের সকলের সাথে ধর্ষণ হয়েছে, তাহলে মা বোনেদের সম্মান আমাদের সকলের সম্মান তাহলে কি করে, কিভাবে? যখন যে কোনো একটা মেয়ের সাথে ধর্ষণ ঘটে, রেপ হয়, তখন কেউ বলে না যে এটা সমাজের সাথে ধর্ষণ হয়েছে, সমাজের সাথে রেপ হয়েছে, কেউ বলে না আমাদের নারী জাতি সবার সাথে রেপ হয়েছে, এইটা কেউ বলে না। এমনকি মেয়েটির দিকে সবাই আঙুল তুলে খারাপ মন্তব্য করে, তখন কেউ বলে না আমাদের পুরো সমাজের সাথে রেপ হয়েছে, পুরো সমাজের সাথে ধর্ষণ হয়েছে, তখন এটা কেউ বলে না। পুরো নারী জাতির সাথে রেপ হয়েছে, নারী জাতির সাথে ধর্ষণ হয়েছে, কেউ এটা বলে না। তাহলে এখন কেন মা বোনেদের সম্মান সবার সম্মান কেন? এমনকি যিনি এই পোস্টারটা ধরে আছে মাননীয় মমতা ব্যানার্জি, পার্কিস্টিক ধর্ষণকে বলে সাজানো ঘটনা, আর এখানে বলছে মা বোনেদের সম্মান আমাদের সবারই সম্মান। আর ইউ কমেডি মি? আবার মাননীয় মমতা ব্যানার্জি 2013 সালের একটা স্টেটমেন্ট শুনুন। আপনারা বলছেন ধর্ষণ বাড়ছে, কিন্তু রাজ্যে লোকের সংখ্যাও তো বাড়ছে। মানে কি বলবো, লোকের সংখ্যা বাড়লে ধর্ষণ বাড়বে, বাহ। তো যাই হোক এসব বাদ দাও, 1000 টাকা করে তো ঢুকছে ব্যাংকে, ঘরে লক্ষ্মী থাকুক বা না থাকুক, 1000 টাকা করে ঠিক টাইম টু টাইম ঢুকে যাবে লক্ষ্মী ভান্ডারে। রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। তোমরা যারা যারা এই আন্দোলনে যোগদান দিয়েছো তাদেরকে মন থেকে স্যালুট। তোমাদের আন্দোলন দেখে ভাই সবারই চোখে জল চলে এসছে। আর ফুটবল প্রেমিক ফুটবল প্লেয়ারদেরকে ভাই জবাব নেই, আর তাদেরকে ভাই মারধর করছে পুলিশ, লাঠিচার্জ করে হাঁটিয়ে দিচ্ছে রাস্তা থেকে, আন্দোলন থেকে।
তারপরও 10 মিনিট পর আবার ঠিক একসাথে মিলেমিশে আন্দোলন করছে। তোমাদেরকে মন থেকে স্যালুট। যতদিন না এই অপরাধীদের সাজা হচ্ছে ততদিন আন্দোলন চলতেই থাকবে। আর এরকম অপরাধী যারা করে তাদের ফাঁসি নয়, তাদেরকে দুটো হাত দুটো পা কেটে দেওয়া দরকার একদম গোড়া থেকে, তাহলে সারা জীবন কষ্ট পাবে। আর ফাঁসি দিলে তো 30 সেকেন্ডে খেল খতম, কষ্ট কি বুঝবে? সারা জীবন যেমন কষ্ট পায় এরকম সাজা হওয়া দরকার, যেমন সবাই মনে রাখে। তাহলে এরকম ধর্ষণ করার কারোর মাথাতেও চিন্তা ভাবনাতেও আসবে না। তাই দুটো হাত দুটো পা যেমন কেটে দেওয়া হয় এরকম শাস্তি দেওয়া হোক, তাহলে সারা জীবন কষ্ট পাবে। আর তোমরা যদি ভাবছো যে এরকম শাস্তি হওয়া দরকার, তাহলে এই ভিডিওটা প্রচুর শেয়ার করো, প্রচুর শেয়ার করো এই ভিডিওটা। তোমাদেরকে আমি সাবস্ক্রাইব করতে বলবো না, লাইক করতে বলবো না, কমেন্ট করতে বলবো না, তবে তোমাদেরকে একটা জিনিস বলবো, শেয়ার করো, প্রচুর পরিমাণে শেয়ার করো, যেমন দুটো হাত দুটো পা কেটে দেওয়া হয় অপরাধীদের, তাহলে সারা জীবন কষ্ট পাবে।